কে ভালো ছোলা কি ভালো ছোলা কিসে দেখো পচা ছোলা। শোনো পরিষ্কার, তোমার সাথে আমার শত্রুতা নেই। যত তাড়াতাড়ি সম্ভব নিজের রাজ্য ফিরে যাও, বুঝতে পেরেছো? বিহারের নাম্বার প্লেট, পরিষ্কার কথা। কি বলেছি বুঝেছো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বলছি তোমার রাজ্যে বাঙালিকে ধরে ধরে মারছে। কে বলেছে? দেখবে কতগুলো ভিডিও দেখাবো। যদি তোমাকে শশারামের কথাই বলছি, শশারামের কথাই বলছি আমি তোমাকে, শশারামের কথা বলছি, ঠিক আছে? নিজের রাজ্যে চলে যাও চুপচাপ। এটা বিহারি আছে, উড়িষ্যা তো আছে, উড়িষ্যাকে দেখে দেখে মারা উচিত। কি বলেছি শুনেছো? নিজের রাজ্য চলে যাও, পরিষ্কার ভালো জিনিস, বুঝেছো? নিজের রাজ্যে ফিরে যাও, এখানে ব্যবসা করতে হবে না। অনেক ব্যবসা করেছো 2 বছর ধরে, 2 বছর ধরে ব্যবসা করছো, খুব ভালো কথা, অনেক ব্যবসা করে নিয়েছো। এবার নিজের রাজ্য চলে যাও। থানা পুলিশের গল্প তুমি তোমার বস বা তোমার যে আছে তাকে শুনিও, আমাকে শোনা পাবে না, ঠিক আছে? মানে তুমি কি বলতে চাও? এখানে পুলিশটা তোমার থেকে টাকা খায়? এখানে পুলিশটা তোমার থেকে টাকা খায়? মানে কি বললে এগ্রিমেন্ট মানে টাকা খাচ্ছে কলকাতার পুলিশ তোমাদের থেকে? टाका फाका नहीं दिया है एग्रीमेंट। তাহলে আবার বললে কিসের এগ্রিমেন্ট? 5 आदमी 10 आदमी रहता है, एग्रीमेंट दे दिया कि हम यहाँ थकता है, ठीक है? ऐसे होता है। কোথায় থাকো তোমরা? এখানে अशोकनगर 3 नंबर। অশোকনগর 3 নম্বর, ঠিক আছে। অশোকনগরেও যাবো। তোমার কজন আছে ওখানে? ওখানে हम लोग 4 जने हैं। ঠিক আছে। 3 নম্বরে কোন জায়গায়? 3 नंबर वही पेट्रोल पंप के पास। পেট্রোল পাম্পের পাশে, ঠিক আছে। আমাদের ছেলেবেলা যাবে, পরিষ্কার কথা। মালিককে বলে দিও যে বলে দিয়েছে দত্তপুকুরের ছেলেবেলা ধরেছিল, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে তোলপা তল্পি গটিয়ে চলে যাও, ঠিক আছে? এই মুখটা দেখে রাখি, পরের দিন যেন তোমাকে এই চত্বরে আর না দেখি, ঠিক আছে? আর তো মাল খতম হবে তবে তো মাল খতমের দায়িত্ব তো আমরা। এই ভদ্রলোক বিহারের এক অতি গরিব মানুষ, বাংলায় আসেন নিজের সামগ্রী বিক্রি করতে। তার পরিবার, তার ছোট ছোট বাচ্চারা অপেক্ষায় থাকে যে এদের তো চাকরি বা কিছু না, যে ব্যাংকে জমা থাকে, দিন আনে দিন খায়ের মতো। তো এটা আমি জানি না এরা বাংলা পক্ষ না বাংলা যোদ্ধা, এরকম অনেকগুলো ছাতা অর্গানাইজেশন গড়িয়েছে। এদের কাজকর্ম কিছু নেই, এরা বেকার, এরা টাকা ভিক্ষা করে, QR কোড দেয়, সারাক্ষণ ফেসবুকেতে মিথ্যে কথা বলে। এদের কাজ হলো বাংলায়, পশ্চিমবাংলায় হিন্দুদের মধ্যে বিভেদ ছড়ানো। কারণ পশ্চিমবাংলায় হিন্দু সংখ্যা ভয়ানকভাবে কমছে। 1981 সালে ছিল 80%-এর কাছাকাছি। আজ 2025-এ দাঁড়িয়ে সবাই বলে, এমনকি টিএমসির সর্বোচ্চ নেতারাও বলেন 31-32, আমি ধরে নিলাম 30% তো আপনারা কোথাও পুরো বিশ্বে এরকম খুঁজে পাবেন না এখন, না ইতিহাস খুঁজে, যে মাত্র 45 বছর বয়সে 10-11% পপুলেশন চেঞ্জ হয়ে গেছে। এটা প্ল্যান করে করা হচ্ছে যাতে হিন্দুরা পশ্চিমবাংলায় মাইনরিটি হয়ে যায়। আর সেকেন্ড পার্টটা, আমাদের অনেক লোক যারা হিন্দুত্বে বিশ্বাস করে, ভারতকে ভালোবাসি, তাদের মতামত, যদিও আমাদের কোনো প্রমাণ নেই, বাংলাদেশ থেকে প্রচুর টাকা দিয়ে এইসব এদের করা হচ্ছে, ঠিক আছে? আর এখন তো টিএমসি এদের ইউজও করছে, বিভিন্ন বাংলা পক্ষ ওই বাঙালিদের নাকি মারা হচ্ছে। একদম ডাহা মিথ্যে কথা। আমার নিজের দাদু, মামা, 2 মামা, তাদের ছেলে মেয়ে সব বহু বছর ধরে, আমার দাদু মানে আমার মার বাবা 1966 বা 5-এ চলে গেছিলেন বম্বে। তবে থেকে ওখানে বম্বেতে বর্ন অ্যান্ড ব্রট আপ। আমি কলেজ লাইফ অবধি বছরে 2-3 বার করে বেড়াতে যেতাম, মামা বাড়ি, দাদুর বাড়ি। আমি তো মারাঠির এমও জানি না, কোনো দিন এরকম কিছু হয়নি। 2-একটা বিক্ষিপ্ত ঘটনা, ওখানে শিবসেনার রাগ আছে বম্বে, জাস্ট বম্বে এলাকা, পুরো মহারাষ্ট্রে না, বিহার ইউপিদের ওপর যারা বিক্রি করে, সেটা আলাদা, ভাষা সংক্রান্ত কিছু না। মুম্বাইতে 50% নন মারাঠি, ঠিক আছে? ঝাড়খণ্ডে 40 না 45 লাখ বাঙালি, মানে শ্রমিক বা ওয়ার্ক করতে যাওয়ান ওখানকার নিবাসী। বিহারেও বোধ হয় 7-8 লাখ, আমি শিওর না। ইউপিতে প্রচুর। ব্যাঙ্গালোর তো আপনারা জানেন চাকরি করতে গেছে লাখ লাখ। গুরগাঁও, আমার নিজের ছেলে গুরগাঁওতে পোস্টেড, কোথাও আজ পর্যন্ত শুনিনি বাঙালি বলে মারধর করা হচ্ছে, বাংলা বললে বাংলাদেশি বলা হচ্ছে। একদম ডাহা মিথ্যে কথা। এদের প্ল্যান্ড এজেন্ডা হলো হিংসে ছড়ানো। আর এদের অ্যাকশনের জন্য কী হবে আমি বলে রাখছি, এটা মানিয়ে নেবেন। এখন কিছু কিছু জায়গায় হচ্ছে, বাঙালিরা কোথাও টিকতে পারবে না, কারণ এইসব বাংলা পক্ষ, বাংলা যোদ্ধা, ওই বঙ্গযোদ্ধা ফালতু, এদের কোনো কাজ নেই, এরা ভিতুর ডিম।
রাস্তার কুকুররা যেরকম 40 জন মিলে একজনকে ঘিরে ধরে, এরা ঠিক এরকম, যেখানে দেখে হিন্দিভাষীরা দুর্বল 1-2 জন আছে, এরা কুকুরই 25 জন রাস্তার ঘেউ ঘেউ করা কুকুরদের মতো ঘিরে ধরে হামলা করে। এদের কোনো সাহস নেই ওদের এলাকায় যাওয়ার। মুসলমান উর্দু যেখানে বলে ওখানে তো ওদের প্যান্ট ভিজে যাবে গেলে, ওখানে কি ঝামেলা কথা তো দূরের কথা। আর এদের এজেন্ডাটা হিন্দুর বিরুদ্ধে। যাই হোক, যে কথায় আসছি, দেখবেন এখন নেক্সট 1-2 বছরে বাঙালিরা না উড়িষ্যায় টিকতে পারবে, না ঝাড়খণ্ড, না বিহার। কেন এই ঘটনাগুলো তো সব জায়গায় যাবে, এই ভিডিওগুলো, না বিহার, না উত্তরপ্রদেশ, না মধ্যপ্রদেশ, না মহারাষ্ট্র, না হরিয়ানা, না দিল্লি, না গুজরাট। এরা সবার সাথে শত্রুতা নিয়েছে। গুজ্জু বলে, রাজস্থানীদের মাওরা, এইসব ধোকলা বলে, মহারাষ্ট্রের লোকেদের বর্গি বলে, উড়িষ্যার লোকেদের তো এত গালাগালি দিচ্ছে। একটা জায়গায় উড়িষ্যার বাঙালি ট্রাইবালস বহু বছর ধরে আছে, যখন একটা বিক্ষিপ্ত ঝামেলা হয়েছিল, এরকম বহু জায়গায় হয়, সেটাকে বলছে বাঙালিদের নাকি মানাচ্ছে। এত বাঙালি রোজ যাচ্ছে পুরী, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে। এবার এদের কোনো কাজ নেই, এদের বাংলার বাইরে যাওয়ার সাহস নেই, প্যান্ট ভিজে ফেলবে এরা। এদের মুখ দেখাতে পারে না ভিডিওতে, এত ভীতু এরা। বাইরে যে বাঙালিরা আছে তাদের প্রচণ্ড বিপদে ফেলে দিচ্ছে। এবারে বাঙালি খেদাও কিন্তু শুরু হবে প্রতিটা রাজ্য থেকে, কারণ এরা প্রত্যেকটা রাজ্যের লোকেদের গালাগাল দিয়েছে। উড়িষ্যা, ইউপি, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লিকে তো সারাক্ষণ দিয়ে যাচ্ছে, আসাম, মেঘালয়, কোনো বাদ নেই। এরা চাইছে তামিলনাড়ুর মতো এই ভাষা টাইপের জিনিস করে, যেটা আমাদের কালচার না। তামিলনাড়ুর সাথে হিন্দির ভাষাগত অনেক তফাৎ, ওরা বলতেও পারে না চাইলে, তাই ওরা একঘর হয়ে যায়। সাউথ ইন্ডিয়া দেখবেন ভাষার প্রবলেম, ওরা বাইরে গিয়েও কথা বলতে পারে না, ওদের ইংরেজিও এত খারাপ, এত অ্যাকসেন্টেড, এই জন্য ওদের সব জায়গায় প্রবলেম। আর বাঙালি যেখানে সব জায়গায় একটা মেট্রোপলিটন লুক আছে, সে এডুকেটেড বাঙালি হোক বা পরিযায়ী শ্রমিক বাঙালি হোক, তারা বাংলা হিন্দি সব মিলিয়ে কথা বলে, যেখানে যেরকম কোনো বাধ্যবাধকতা নেই। এরা একটা এজেন্ডা শুরু করেছে নিজের পয়সা বানাবার জন্যে, কিউআর কোড বারবার দেয়, টাকা ভিক্ষা করে। এদের কোনো জনসমর্থন নেই, কিন্তু এদের কাজের জন্যে এই যে করে 20-30 জন মিলে 1-2জনকে ধরে, হয় ফুচকাওয়ালা, নয় গরিব পরিযায়ী বিক্রি করতে আসা, যাদের ছেলেমেয়েরা খুব গরিব, তাদের জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেয়, জামা কাপড়ের দোকান ফেলে দেয়, খাবারের দোকান ফেলে দেয়। হ্যাঁ, এবার এরাই কিন্তু নাকি কান্না করে যে কোন আসলাম না ইকবাল কাকে ধাক্কাধাক্কি করে, জাস্ট একদিনের, তাও একটা কারণ ছিল, এরকম না দাদাগিরি করে চিকেন প্যাটিস ফেলে দেয়নি। একটা হয়েছিল গীতা পাঠ, আমি সাপোর্ট করছি না, কিন্তু একটা কারণ ছিল, ভুল হোক ঠিক হোক, এরা তো গায়ে পড়ে লেগে ঝামেলা করে, এবং এর এত খারাপ ফল হবে না। বাঙালিরা আমরা এমনিতেই ভীতু হই, প্রতিটা রাজ্য থেকে খেদানো শুরু হবে, দেখে নেবেন, কোথাও টিকতে পারবে না। আর বাংলায় কাজ নেই। এই মমতা ব্যানার্জি যা বানিয়েছেন গত 15 বছরে রাজ্যটাকে, কোথাও চাকরি নেই। সে সফট কলার জব বলুন, হোয়াইট কলার জব, সরি, মানে এডুকেটেড যারা ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সায়েন্টিস্ট, এদের জব নেই। এদিকে পরিযায়ী মানে মেহনত করে খাওয়া লোকেরও জব নেই, সবাই ঝেঁটিয়ে রাজ্যের বাইরে যাচ্ছে। আপনারা জানবেন, মানে আমায় বিশ্বাস করতে হবে না, আপনার পাশের 3 বাড়ি, এই পাশের 3 বাড়ি যদি খোঁজ নেন, কেউ না কেউ বাইরে গেছে। আমার নিজের ছেলে বাইরে, আমার সামনে 4টে বাড়িতে, সল্টলেকে বিজে ব্লকে বাইরে, পাশের বাড়ি বাইরে, সরি ডান পাশের, বা পাশের না, বাইরের সব বাইরে। মানে আমি যেই এলাকাটায় থাকি সল্টলেকে, ওখানে তো প্রায় ওল্ড এজ হোম হয়ে গেছে, কী করবে, চাকরি নেই। এবারে তাদের যদি ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হয় যে এবারে বাংলায় ফেরত যাও, এখন তো বলতেই পারে, কেন এখানে যদি করা হয় ওখানে করবে না কেন, 100 বার করবে। আর বাঙালি বিদ্বেষ যদি হয়, এর জন্য দায়ী মূলত তৃণমূল আর এইসব অর্গানাইজেশনগুলো। এদের এইমস আলাদা। তৃণমূল ক্ষমতায় থাকতে একটা বাঙালি সেন্টিমেন্ট খেলছে 5-6-7 মাস ধরে, আর এই বাংলা পক্ষ, বাংলা জিহাদি, বাংলা যোদ্ধা, এদের এজেন্ডা পুরোপুরি আলাদা। হ্যাঁ, এদের তৃণমূল ইউজ করছে বি গ্রেড টিম হিসাবে, যদিও প্রমাণ নেই, কিন্তু এদের আলাদা এজেন্ডা আছে, যদিও প্রমাণ নেই। লোকে বলে একটা পার্টিকুলার দেশ থেকে টাকা পয়সা আসে এদের এইসব করতে, যাতে বাংলায় আস্তে আস্তে ভয় পেয়ে অবাঙালি হিন্দুরা চলে যায়। এমনিতেই মুসলমান সংখ্যা বাড়ছে, এরা চলে গেলে মুসলমান সংখ্যা 10 বছরে মেজরিটি হয়ে যাবে। রুখে দাঁড়ান, বাংলা পক্ষ বা ওরম টাইপের কোনো অর্গানাইজেশনকে নিজের পাড়ায় এলাকায় ঢুকতে দেবেন না। এরা হলো বাঙালির সবচেয়ে বড় শত্রু। একটা ছোট, এরা খুঁচিয়ে খুঁচিয়ে ঘা করে, 1000টা ইনসিডেন্ট হয় সব জায়গায়, সেখানে একজন বাঙালি অবাঙালির ঝগড়া হলো, বললো বাঙালিকে মারছে, খুঁজে বের করে ওরা এরমভাবে। এরা খুব ডেঞ্জারাস। এই দেখছেন তো, একটা নিরীহ লোককে মারছে, এটা দেখবে বিহার ঝাড়খণ্ডের লোকেরা পাক্কা ওখান থেকে একে তাড়িয়েছে। বাংলার প্রচুর লোক ব্যবসা করতে যায় বর্ডার পেরিয়ে ঝাড়খণ্ড বিহারে, এরকম ওই পাশ থেকে আসে, এই পাশ থেকে আসে, ন্যাচারালি এটাই ট্রেড, হাজার হাজার বছর ধরে হয়ে আসছে। এবারে ঢুকতে দেওয়া হবে না বাঙালিদের ঝাড়খণ্ড, বিহার,
উড়িষ্যা, ইউপি, নেপালিদেরও গালাগাল দেয়, নেপালেও যায়, দার্জিলিংয়ে মার খাবে, আসামে তো কান ধরে ক্ষমা চেয়েছিল গর্গ, এখনও আছে ভিডিওটা। ও তো 1 নম্বরের ভীতু, পটর পটর করে সেফটিতে বসে। আমি বাঙালিদের বলছি, সব বাঙালিদের বাইরে ভেতরে যারা আছেন রুখে দাঁড়ান। বাঙালিরা কিন্তু খুব বাজে টাইম আসতে চলছে, দেখবেন ঝেঁটিয়ে বিদায় করবে। যেই বাংলাদেশি বাঙালি সেটা আলাদা, বাংলাদেশ থেকে লাখ লাখ অনুপ্রবেশকারী, মানে কোটির কাছাকাছি পুরো ভারতে ঘুষে, কোটি তো পশ্চিমবাংলাতেই আছে, তার বেশি পুরো ভারতবর্ষে একটা মানে বিচ্ছিরি অবস্থা করেছে। এইবারে নাম দেখে বুঝবে কী করে যে কে পশ্চিমবঙ্গের মুসলিম আর কে বাংলাদেশের মুসলিম? রাগটা থাকা ন্যাচারাল, ওই কারণে হয়ে যায়। কিন্তু বাংলা বলার জন্য কাউকে বাংলাদেশি বলা হয় না। বাংলাদেশি হিন্দু নাম থাকলে কখনোই না, হতে পারে একটা দুটো মিসআন্ডারস্ট্যান্ডিং, কিন্তু কখনোই না। ইনফ্যাক্ট বাংলার হিন্দুদের খুব স্ট্রংলি সাপোর্ট করে বাকি ভারতের হিন্দুরা। যাই হোক, দেখুন, স্পেশালি যারা হিন্দু নিজেদের মানেন, আমি বলছি না হিন্দুত্ববাদী হতে হবে, হিন্দু নিজেদের মানেন, পুরো ভারতে বিভিন্ন জায়গায় কাজ করতে যেতে হয়, কারণ সবার সেই অধিকার আছে। কিন্তু এইখানে যদি এরকম এই ফুটো মস্তানি করে, টিকতে দেবে না বাঙালিকে, মিলিয়ে নেবেন, তখন কিন্তু কারো দোষ দেওয়া যাবে না। এই যে দোষ দিয়ে বেড়ায় তৃণমূল হোক এরা হোক যে বাঙালি কে করছে, কেন? এই কারণ, কাঠিটা করে জবাবটা পায়। ধন্যবাদ, মতামত জানাবেন। জয় হিন্দ, টাটা।